নমস্কার বন্ধুরা, আজকে যে বাগানে আমরা রেডি করে ফেলেছিলাম বেডারে, তো সেই বাগানে আজকে ড্রিপ লাগানো হবে। তো দেখুন ড্রিপের কি কি জিনিস লাগছে বন্ধুরা। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ লাইন, ইনলাইন ডিপ পাইপ যে হয় সেই পাইপ। আর এটা হচ্ছে যে জলছিচার যে ল্যাপেটা পাইপ যে বলে সেই পাইপে আছে। এটা হচ্ছে 2.5 ইঞ্চি পাইপ, বান্ডিল নিয়ে এসছে একটা। অন অফ করার ওই যে কিট, আর হোল বিট, এর সঙ্গে জয়নার আছে, এটা এন্ড ক্যাপ। আর এর সঙ্গে রবার্ডের এটি টোটাল খরচা পড়েছে। এই পাইপটার দাম পড়েছে 1200 টাকা। আর এই যে ডিপারটা 2500 টাকার মতো পড়েছে। এটা 1000 মিটার আছে। এগুলো 3 টাকা পিস পড়েছে, 3 টাকা। আর এগুলো ওই 2 টাকা না 2 টাকা 3 টাকার মতো পড়েছে। এইগুলো ওই 2 টাকা। আর রবারটা 1 টাকা মতো পড়েছিল। তো এইগুলো সব মহারাষ্ট্রের একটা কোম্পানি, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। সিদ্ধি এগ্রিটেজ বলে এই কোম্পানির, প্রথম ব্যবহার করছে। আর আমার ড্রিপ প্রথম লাগাচ্ছে এই যে বাগানটা পুরোটা। তো কীভাবে ইনস্টল করছে এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন। হ্যাঁ, কথা বলতে মানা নাকি? না তাহলে তো বন্ধুরা, ফাইনালি অনেক কষ্টের পর ডিপ লাইনটা পুরো বাগানটায় লাগানো হয়ে গেছে। দেখুন কানেক্ট করা হয়েছে, স্লোগুলো দেওয়া হয়েছে এই কারণেই, পাইপগুলো সরে যাচ্ছিলো। প্রচণ্ড রোদ আজকে। পাইপ যাচ্ছেন পুরোটা দিয়ে দিয়েছি। একটা রোল নিয়ে এসেছিলাম, হাফ শেষ। তো ফিল্টারটা কীভাবে কানেক্ট করেছি আপনাদের দেখাবো জোগাড় হবে। তো বন্ধুরা, ফাইনালি চালিয়েছি। দেখুন এখানে হচ্ছে এই যে টাইকার ভেরিটি যাচ্ছে, ফিল্টারটা এই জোগাড়ভাবে লাগিয়ে দিয়েছি। এই যে পাইপে করে জল যাচ্ছে। বন্ধুরা দেখুন ড্রিপ চালু করেছি, আর ড্রিপে যে জল পড়ছে। মটরশুটি এই যে মাঝের লাইনটা লাগানো হয়ে গেছে। এই যে মালচিং পাতা হয়েছে দেখুন, পুরোটা এখন ট্রান্সপ্লান্ট হয়নি। তো এবছর প্রথম, যেহেতু লঙ্কা গাছে প্রচণ্ড রোগ লাগে, তার জন্য ক্রপ কভার লাগানোর প্ল্যান করা হয়েছে। ক্রপ কভারে যে চলে এসেছে সাদা বান্ডিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 ফুটের 23 GSM-এর রতন মেটেলস কোম্পানির ক্রপ কভার। তো ক্রপ কভারটা এই কারণেই লাগাবো যাতে ভাইরাস আর এই সাদা মাছির উপদ্রব কম লাগে। তো কীভাবে সেটিং করব ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এইভাবে জল দেওয়া হচ্ছে, পড়ছে, আর ভেতরেও লাগানো জল পড়ছে। লঙ্কা গাছ ট্রান্সপ্লান্ট করা হবে আর 1-2 দিনের মধ্যে। বাগানটা খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও চালু করছি। আজকে যে ভিডিওটা হচ্ছে আমার বাগানে লঙ্কার ট্রান্সপ্লান্ট করা হবে। তো দেখুন কীভাবে তৈরি করছি।
এই যে মালচিং রেডি হয়ে আছে, যে মাঝে মাঝে যে লাঠির যে স্ট্রাকচার করা হচ্ছে, এটা হচ্ছে কভার করা হবে, লঙ্কা গাছে ক্রপ কভার করা হবে। আর এই মাঝখানে এগুলোতে মটরশুঁটি লাগানো আছে, ঠিক আছে। ক্রপ কভার লাগানোর জন্য যে আমরা ক্রপ কভার স্টিক পাওয়া যায়, তো স্টিকে এক একটা দাম 35 টাকা করে পিস। তো আমরা জোগাড় করে নিয়েছি, আমাদের ঘরের বাঁশ ধারা আছেই, তো সেই দাঁড়িয়ে হচ্ছে বেকারি করে কভার করে নিয়েছি, স্টিক করে নিয়েছি। এতে এবার যে সুতো পাওয়া যায়, সুতো দিয়ে টান দিয়ে ওর মধ্যে ক্রপ কভার দেওয়ার আগে চারা বসানো হবে, এর মধ্যে লঙ্কা গাছ ট্রান্সপ্লান্ট করা হবে। আর একটা করে হোল ছাড় দেওয়া হবে, কারণ এটা 1 ফুট বাই 1 ফুট দেওয়া আছে, তাতে লঙ্কা গাছটা খুবই ঘন হয়ে যাবে। তার জন্য আপাতত একটা করে ছাড় দেওয়া হবে। আর মিক্সিং কফ কিছু লাগানোর ইচ্ছা আছে, দেখা যাক কি লাগাই। তো এই আপডেট দেখুন, এবার কীভাবে কপ কভার সেটিং করবো তারও ভিডিও তুলে ধরবো। তো ফাইনালি চলে এসেছে চারা। এটা হচ্ছে লঙ্কার চারা আছে, এটা ইগল হাইভেজ কোম্পানির, আর এটা সাকাতা কোম্পানির ক্যাপসিকাম আছে। তো এই যে এই বেডটায় এটা পুরোটা ক্যাপসিকাম লাগাবো, খুবই অল্প লাগানো হচ্ছে টেস্টের জন্য, আর এদিকে পুরোটা তো ইগল লঙ্কা লাগানো হবে। তো বন্ধুরা, আজকে বাগানের কি অবস্থা সেই আপডেট নিয়ে ভিডিও করছি। দেখুন দেখুন এই যে বাগানে প্ল্যান্ট বসানো হয়ে গেছে। এই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে হিউমিক এমপিকে 19-19 আর থাইমাতাক্সাম 25% দিয়েছি। 75% হলে ভালো হতো, কিন্তু না পাওয়ার জন্য ওটাই দিয়েছি। দিয়ে এই যে দেখুন দড়ি দেওয়া হচ্ছে, দড়িতে এই যে নতুন যে আপডেটের কথা বললাম, ক্রপ কভার দেওয়া হয়েছে। একটা লাইন করা হয়েছে, এইভাবে প্রত্যেকটা লাইন করা হবে দেখুন। তো এই বছর প্রথম ক্রপ কভার লাগানো হচ্ছে, তো আমি প্রথম লাগালাম, দেখা যাক কেমন কি রেজাল্ট আসে। ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। আর এঁচড় গাছগুলো খুব সুন্দর হেলদি হচ্ছে, দেখুন এঁচড় গাছের গ্রোথ দেখুন। এই ডিপটা লাগানোর পরে যে জলটা পাচ্ছে না, তার জন্য গাছের গ্রোথ আরও বেড়ে গেছে ভিতরে। এই হচ্ছে কন্ডিশন। এই মাঝের বেডে মটরশুঁটি লাগানো হয়েছে, তো কোলা হয়ে গেছে, তো বেকার বেডটা কেন ফাঁকা পড়ে থাকবে, তার জন্যই এই ব্যাপার লাগানো হয়েছে মটরশুঁটিটা। হচ্ছে কাঁঠার গাছের গ্রোথ দেখুন, খুব সুন্দর, কোনো রোগ নেই, আর বেশ স্প্রেও কিছু করা হয়নি। এই আপডেট আজকের বাগানের। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে রোলটা সাদা কালার, ওটাই হচ্ছে আমাদের ক্রপ কভারের রোল। পুরো বাগানে ক্রপ কভার লাগানো হবে। তো ফাইনালি বন্ধুরা, দেখুন বাগানের ভিউটা দেখুন একবার, চারদিকে সাদাই সাদা। পেঁপে গাছটা দেখুন, তো এদিকে একটা এখনও ক্রপ কভার লাগানো হয়নি, চারা আমার কিছু কম পড়ে গেছে লঙ্কা চারা। তো দেখুন ক্রপ কভার লাগানো হয়েছে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো মটরশুঁটি গাছ বেরিয়ে পড়েছে, ঠিক আছে। হচ্ছে বাগানের ভিউটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে বাগান পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গিয়ে কিছু এখন ওই দিকটা লঙ্কা লাগানো হবে। তো যেগুলো ডিপের পাইপ লাইন গেছে, এগুলো তো মটরশুঁটি লাগানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি এঁচড় গাছ, এই হচ্ছে বাগানের কন্ডিশান। তো আমি ক্রপ কভারের ভেতরে গিয়েও আপনাদের দেখাবো যে গাছের কন্ডিশান কেমন আছে। দেখুন এই যে লঙ্কা গাছগুলো সেটিং হয়ে গেছে, একটা পোকা বলে কিছু নেই, হেলদি গাছ। আর এখানে যে শশা গাছের দেওয়া আছে দেখতে পাচ্ছেন, শশা গাছেও খুব সুন্দর হয়েছে। আর এই যে তরমুজ গাছের মাদা দেওয়া হয়েছে, প্রত্যেকটা হয়েছে, একটা মিস যায়নি। আর
প্রত্যেকটা গাছই খুব হেলদি আছে আর কোনো পোকা নেই গাছে। তো আমি দেখে খুবই খুশি। আজকে 3-4 থেকে 5 দিন হলো গাছে এই ক্রপ কভার লাগানো হয়েছে। তো দেখুন পুরোটাই খুব সুন্দর লাগছে। এটা ভেতরে ভেতরে ঢুকে এই ভিডিওটা বানানো হচ্ছে ক্রপ কভার।